মুভির শুরুতেই আমরা বিশাল সমুদ্রের মাঝে একটা জাহাজ দেখতে পাই, যার নাম হচ্ছে পোসাইডন। এই জাহাজটি এতটাই বিশাল ছিল যে এর ভেতরে অনেকগুলো ফ্লোর রয়েছে। আজকে এই জাহাজে প্রচুর ভিড় রয়েছে, কারণ তারিখটা হলো 31শে ডিসেম্বর, অর্থাৎ নতুন বছরের খুশিতে সবাই পার্টি করছে। সবাই নিজেদের মতো আনন্দে মেতে উঠেছে। কেউ কেউ নাচছে, আবার কেউ কেউ তাস খেলতে ব্যস্ত আছে। সবার কাছেই মনে হচ্ছে যে আজকের রাতটা শুধু আনন্দের মাঝেই কাটবে। তবে তাদের এই আনন্দ বেশি সময়ের জন্য টেকে না। ঠিক এই সময় জাহাজের কন্ট্রোল রুমের পরিবেশটা একটু অন্যরকম। ক্যাপ্টেন হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করে। তার মনে হয় যে বাইরের সমুদ্রে অস্বাভাবিক কিছু ঘটছে। সে দূরবীন নিয়ে জানলার বাইরে তাকায় এবং দেখতে পায় সামনে থেকে বিশাল একটি ঢেউ তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে, যা দেখে ক্যাপ্টেনের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। ক্যাপ্টেন সাথে সাথেই অ্যালার্ম বাজিয়ে দেয় এবং জাহাজটা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু সামনে আসা ঢেউটা এতটাই বিশাল যেন সমুদ্র নিজে একটি দেওয়াল হয়ে জাহাজের দিকে এগিয়ে আসছে। আর ঠিক পরের মুহূর্তেই সেই বিশাল ঢেউ এসে জাহাজে আঘাত করে। ধাক্কাটা এতটাই ভয়ানক ছিল যে এত বড় এবং ভারী জাহাজটিও তার চাপ সহ্য করতে পারে না। আর দেখতে দেখতে জাহাজটি উল্টো হয়ে যায়। যে অংশটা উপরের দিকে ছিল সেটা নিচে চলে যায়, আর যেটা নিচে ছিল সেটা উপরে চলে যায়। কন্ট্রোল রুমে উপস্থিত ক্যাপ্টেন এবং অফিসাররা এই ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারায় এবং জাহাজের বড় হলে যেখানে সবচেয়ে বেশি মানুষ জড়ো হয়েছিল সেখানে চারিদিকে সবকিছুই নিমিষে শেষ হয়ে যায়। প্রচুর মানুষ এই ভয়ঙ্কর ধাক্কায় মারা যায়। সবাই ভয়ে চিৎকার করতে থাকে। কেউ বুঝতে পারে না যে আসলে এখন কি হয়েছে। তখন একজন অফিসার সবাইকে সামলানোর চেষ্টা করে। তিনি সবাইকে বলেন যে তার কাছে একটি ভালো এবং একটি খারাপ খবর আছে। খারাপ খবরটা হলো এই বড় ঢেউয়ের কারণে জাহাজটা এখন উল্টো হয়ে গেছে এবং পরিস্থিতি খুবই বিপজ্জনক। আর ভালো খবরটি হলো ঢেউটি ধাক্কা মারার কয়েক মিনিটের আগেই কন্ট্রোল রুম থেকে রেস্কিউ টিমকে মেসেজ পাঠানো হয়েছে, অর্থাৎ সাহায্য রাস্তায় আছে। হেলিকপ্টার খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবে, তাই আপনাদের ঘাবড়ানোর দরকার নেই। অফিসারের এই কথা শুনে কিছু মানুষ আশা পায়। এরপর কয়েকজন লোক মিলে জাহাজের নিচের অংশের দিকে এগিয়ে যায়। সেই লোকগুলো যে অংশতে নামতে থাকে তখন নিরাপত্তার কারণে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, যাতে সমুদ্রের জল ভেতরে ঢুকতে না পারে। এমনিতেও ভেতরে প্রচুর জল রয়েছে, তবে দরজা জানলাগুলো এতই শক্ত যে বাইরের জল ভেতরে আসতে পারে না। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ এদের রাস্তা আটকে যায়। সামনের দরজা বন্ধ থাকে এবং সামনে বহু মানুষের লাশ পড়ে থাকে। তারা আশা করে যদি এই দরজাটা খোলা যায় তবে হয়তো সামনে এগোনোর রাস্তা পাওয়া যাবে, কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন দরজাটা একটুও নড়ে না। অনেক চেষ্টার পরে হঠাৎ করে লিফটের দরজা খুলে যায়। তখন সেখান থেকে সবাই একটা নতুন রাস্তা খুঁজে পায়। এখন সবাই কোনো রকমে একে অপরের সাহায্যে সেই লিফটের রাস্তা ধরে উপরে উঠতে শুরু করে। ধীরে ধীরে প্রায় সবাই উপরে পৌঁছে যায়, কিন্তু পেছনে থাকা দুজন লোক রয়ে যায়। একজন হলো সেই বয়স্ক লোক যার নাম হলো নেলসন, এবং আরেকজন হলো জাহাজের কর্মচারী যার নাম মার্কো। কিন্তু এমন সময় হঠাৎ করে নিচে লোহার রাস্তাটা খসে যায় এবং রাস্তাটি ভেঙে নিচে পড়ে যায়। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে লোকগুলো অনেক কষ্টে লিফটের পাশ ধরে ঝুলে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে উপরের লিফট খসে পড়লে তাদের মৃত্যু নিশ্চিত। ডিলন উপর থেকে বয়স্ক লোকটির হাত ধরে রাখে, আর ডিলনকে ধরে রাখে রবার্ট নামের এই লোকটা। অন্যদিকে মার্কো বয়স্ক লোকটির পা ধরে ঝুলে থাকে। তারা সমস্ত শক্তি দিয়ে তাদের উপরে টানার চেষ্টা করে, কিন্তু তাদের ওজন অনেক বেশি ছিল। তখন বয়স্ক লোকটি বুঝতে পারে যে এভাবে চলতে থাকলে তারা তিনজনের নিচে পড়ে যেতে পারে। সে দুঃখের সাথে মার্কোকে তার পা ছেড়ে দিতে বলে, না হলে সবাই মারা যাবে। কিন্তু মার্কো কোনোভাবেই তার পা ছাড়তে চায় না। তাই অবশেষে আর কোনো উপায় না পেয়ে বয়স্ক লোকটি এক লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়। সে সোজা উপর থেকে নিচে পড়ে যায়। তখন ডিলন কোনো মতে বয়স্ক লোকটিকে টেনে উপরে তুলে নেয়, কিন্তু তখনই হঠাৎ করে বেঁধে থাকা লিফটখানা নিচে পড়ে যায় এবং সেখানে বিশাল বিস্ফোরণ হয়। তারা তাড়াতাড়ি করে লিফটের দরজাটা বন্ধ করে দেয়। আর এখন এই ভয়ঙ্কর মুহূর্তের পর শুধু 5 জন মানুষ বেঁচে আছে। তখন একটু সামলে নিয়ে তারা আবারও সামনের দিকে এগোতে শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পর তারা জাহাজের ডিস্কো এরিয়ায় চলে আসে। সেখানে তারা রবার্টের মেয়ে আর তার বয়ফ্রেন্ড এবং আরও 2 জন মানুষকে খুঁজে পেয়ে যায়, অর্থাৎ এখন তাদের সঙ্গে আরও নতুন 4 জন যোগ দিয়েছে। এরপর তারা আবারও সামনে এগোতে থাকে, কিন্তু তাদের সামনে আরও একটি বিপদ এসে দাঁড়িয়েছে। তাদের একটি লোহার রেলিংয়ের উপর দিয়ে অন্য পাশে যেতে হবে। ডিলন সবাইকে জিজ্ঞাসা করে যে কেউ এখান থেকে বের হওয়ার জন্য অন্য কোনো রাস্তা জানে কিনা। তখন এই এলিনা নামের মেয়েটি বলে সে জাহাজের নিচে যাওয়ার রাস্তা জানে এবং হয়তো সেটা দিয়ে তারা বাইরে যাওয়ার রাস্তা পেতে পারে। তখন তাদের কাছে আর কোনো উপায় থাকে না। একে একে তারা সবাই সেই রেলিংয়ের উপরে ওঠে এবং ধীরে ধীরে অন্যদিকে যেতে থাকে।
5জন মানুষ ঠিক মতো অন্যদিকে পৌঁছায়। তখন এই ল্যারি নামের লোকটি রেলিং দিয়ে একইভাবে যেতে শুরু করে, কিন্তু সে মাঝপথে যেতেই হঠাৎ ইঞ্জিনের একটি ভারী অংশ তার উপরে ভেঙে পড়ে। এর ফলে ল্যারি সেখানেই চাপা পড়ে যায়, তবে রেলিংটিও তার সাথে ভেঙে নিচে পড়ে যায়। নিচের দিকটা জলে ভর্তি ছিল, আর যেহেতু জাহাজটা পুরো উল্টে গিয়েছিল তাই উপর থেকে ইঞ্জিন অয়েল পড়ার কারণে সেখানে আগুন ধরে যায়। এখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে 8জন মানুষ বেঁচে থাকলেও তাদের মধ্যে 5জন অন্য প্রান্তে পৌঁছতে পেরেছে। ডিলন, রবার্ট আর তার মেয়ে এই পাশে আটকে যায়। এদিকে তাদের বাঁচতে হলে অন্য পাশে যেতেই হবে। ডিলন তখন একটা বুদ্ধি বের করে। সে একটা দড়ি নিয়ে নিচে জলের ভিতরে লাফ দেয়, আর সে দ্রুত ডুব সাঁতার কেটে অন্য পাশে চলে যায়। সেখানে পৌঁছে সে দড়িটা পাইপের সাথে শক্ত করে বেঁধে দেয়, আর সেই দড়ি দিয়ে ঝুলে রবার্ট আর তার মেয়ে ওই পার থেকে এপারে চলে আসে। এদিকে আমরা জাহাজের বড় হল দেখতে পাই। সেখানে বাকিরা রেস্কিউর আশায় বসে আছে, কিন্তু পরিস্থিতি প্রতি মুহূর্তেই খারাপ হতে থাকে। সমুদ্রের চাপ এতটাই বেড়ে যায় যে সেখানে লাগানো মোটা আর মজবুত কাজটাও আস্তে আস্তে ভাঙতে শুরু করে, আর তখনই হঠাৎ করে কাজগুলো ভেঙে যায়। পরের মুহূর্তে সমুদ্রের প্রচণ্ড চাপে সব জল ভেতরে ঢুকে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো হল জলে ভরে যায়। সেখানে উপস্থিত সব লোকগুলো আতঙ্কে চিৎকার করলেও এখন তাদের বাঁচার আর কোনো উপায় থাকে না, আর কিছুক্ষণের মধ্যে সবাই জলে ডুবে যায়। তাদের এই মর্মান্তিক চিৎকার দূরে দাঁড়িয়ে থাকা ওই 8জন মানুষ শুনতে পায়। তখন তারা বুঝতে পারে যে নিচের হলের আর কেউ বেঁচে নেই। এইসব ভেবে তাদের মনটা অনেক ভারী হয়ে যায়, কিন্তু এদের সমস্যারও শেষ নেই। তারা যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেখানেও সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। তবে তখনই রবার্ট উপরে একটি ছোট ভেন্টিলেশন দেখতে পায়, যেটা খুবই সরু একটা রাস্তা। কিন্তু এই সরু রাস্তায় তাদের একমাত্র আশা ছিল। তারা কোনো উপায় না পেয়ে একে একে সবাই ভেন্টিলেশনের মধ্যে ঢুকে সামনের দিকে এগোতে থাকে। অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে শেষ মাথায় পৌঁছলে তারা দেখতে পায় সামনে একটা লোহার জালি রাস্তা আটকে রেখেছে। রবার্ট সমস্ত শক্তি দিয়ে এটা খোলার চেষ্টা করে, কিন্তু জালিটি স্ক্রু দিয়ে আটকানো ছিল এবং হাত বের করে কিছু করার মতো জায়গাও ছিল না। রবার্ট বলে এখন কোনো ধারালো জিনিস হলে ভালো হতো, যা দিয়ে স্ক্রুগুলো খোলা যেত। তখন এলিনা নিজের গলার ক্রস আঁকা ছোট্ট লকেটটা খুলে রবার্টকে দেয়। হয়তো এই ছোট জিনিসটাই তাদের জীবন বাঁচাতে পারে। এদিকে সবার নিচে ডিলন ছিল, তাই জল সবার আগে তার কাছে পৌঁছাতে শুরু করে। ধীরে ধীরে জল বাড়তে থাকে, আর সে প্রায় পুরোপুরি ডুবে যেতে থাকে। এইদিকে রবার্ট সেই ক্রসটা দিয়ে স্ক্রু খুলতে পারে, আর হঠাৎ করে সামনের জালিটি ঢিলা হয়ে খুলে যায়। রাস্তা খোলার সাথে সাথে সবাই দ্রুত বাইরে বেরিয়ে আসে, আর এই কারণে শেষ মুহূর্তেই ডিলন বেঁচে যায়। কিন্তু বাইরে বেরিয়ে তারা বুঝতে পারে যে বিপদ এখনো শেষ হয়নি। সামনে এগোতেই তারা ট্যাঙ্কের মতো একটা বড় জায়গা দেখতে পায়, কিন্তু সামনের রাস্তাও বন্ধ ছিল। আসলে সেখান থেকে বের হওয়ার শুধু একটা উপায় আছে, একটি ছোট্ট রাস্তা যা ততক্ষণ পর্যন্ত খোলে না যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কটি জলে ভরে যায়। মানে যদি তারা সামনে যেতে চায় তাহলে ট্যাঙ্কটি ইচ্ছে করে জলে ভরতে হবে। ট্যাঙ্কটি ভরে যাওয়ার সাথে সাথেই জলের চাপের কারণে ছোট্ট দরজাটি খুলে যাবে এবং জল অন্য ট্যাঙ্কে চলে যাবে। কিন্তু সমস্যা হলো ট্যাঙ্কটি ভরা পর্যন্ত সবাইকে তাদের শ্বাস আটকে রাখতে হবে। এই কথা শুনে সবার মুখে আতঙ্কের ছাপ পরিষ্কার দেখা যায়। তখন সেখানের একজন জিজ্ঞেস করে যে মাঝপথে যদি শ্বাস আটকে যায় তাহলে কি হবে। ডিলন রেগে আর ঘাবড়ে গিয়ে বলে সে জানে না, কিন্তু তাদের কাছে অন্য কোনো উপায়ও নেই। অবশেষে রবার্ট আর ডিলন সিদ্ধান্ত নেয় যে এই রিস্কটাই তাদের নিতে হবে। তারা ট্যাঙ্কটি জলে ভরতে দেয়। কিছুক্ষণের মধ্যে জল দ্রুত বাড়তে শুরু করে, আর সবাই শ্বাস আটকে অপেক্ষা করতে থাকে। তখন পরিবেশটা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। ঠিক তখনই ছোট্ট দরজাটি জলের চাপে খুলে যায়। জলের তীব্র চাপের সাথে সকলে অন্য ট্যাঙ্কে পৌঁছে যায়। অন্য ট্যাঙ্কে ভেসে গিয়ে তারা কোনো মতে এই অংশ থেকে বেরিয়ে আসে। এখন তারা ডুবসাঁতার দিয়ে সামনের দিকে এগোতে থাকে, আর সবার পেছনে ছিল এলিনা। সামনে এগোতেই এলিনার জামা একটি তারে আটকে যায়, আর সে কিছুতেই সেটা ছাড়াতে পারছিল না। তখন সেই বয়স্ক লোকটি আসে আর তাকে কোনোভাবে টেনে উপরে তুলে নেয়, কিন্তু কিছু একটার সাথে ধাক্কা লাগার কারণে তার মাথা থেকে রক্ত বেরোতে থাকে। তারা দ্রুত এলিনাকে উপরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। দুর্ভাগ্যবশত এলিনা মারা যায়। এটা দেখে তাদের সবার মন অনেক ভারী হয়ে যায়, কিন্তু তাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই তারা এলিনাকে সেখানে রেখে সামনের দিকে এগিয়ে যায়। তবে তারা সামনে এগোতেই দেখে চারিদিকে জলের উপরে লাশ ভাসতে থাকে এবং প্রতি মুহূর্তে জলের চাপ বেড়েই চলেছে। এইসব দেখে ডিলনের চেহারা একেবারেই বিষণ্ণ এবং ভাঙা মনে হয়। এখন তার চেহারায় এমন এক ভাব ছিল যেন সে সামনের কোনো বড় বিপদের আন্দাজ পেয়ে গেছে। ডিলন তাদের সবাইকে বলে এখন তাদের কোনো উঁচু জায়গায় যেতে হবে, কিন্তু আফসোসের বিষয় এই যে সেখান থেকে উপরে যাওয়ার কোনো রাস্তা নেই। যেটা ছিল সেটা জলের নিচে ডুবে গেছে। এটা শুনে সবাই হতাশ হয়ে পড়ে। কিন্তু এদিকে তখনই হঠাৎ জাহাজের ইঞ্জিন রুমের দিকে বিশাল বড় একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে ওই অংশে জমে থাকা জল খুব দ্রুত বেরিয়ে আসতে শুরু করে। জল নিচে নেমে যাওয়ার সাথে সাথেই রাস্তা পরিষ্কার হয়ে যায়, যেখান থেকে তাদের সামনে এগোতে হবে।
ক্ষণিকের জন্য সবাই আশার আলো দেখতে পায়, কিন্তু সামনে এগোতেই তাদের সামনে আরেকটি বিপদ এসে দাঁড়ায়। সেখানে একটি বিশাল পাখা ঘুরতে থাকে। এটা ছিল মূলত জাহাজের প্রপেলার, কিন্তু সমস্যা হলো পাখাটা সোজা নয়, বরং উল্টো দিকে ঘুরছিল, আর বাতাসের প্রবল চাপ তাদের দিকেই আসছিল। এর মানে হলো তারা যদি সেদিকে কিছু ছুঁড়ে মারে, তবে সব জিনিস পাখার কাছে না পৌঁছে উল্টে তাদের দিকেই ফিরে আসবে। তখন রবার্ট একটা ম্যাপ দেখে জানতে পারে নিচে জলের ভেতরে এই পাখা বন্ধ করা সুইচ আছে, কিন্তু সেটা অনেকটা দূরে রয়েছে। সেখানে যে যাবে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু তারপরও রবার্ট সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, যাতে কোনোভাবে সেই ফ্যানটি বন্ধ করতে পারে। এটা দেখে তার মেয়ের বয়ফ্রেন্ড সাথে সাথে তার কাছে এগিয়ে যায় এবং বলে যে এটা তার করা উচিত নয়, তার উচিত এখন নিজের মেয়ের সাথে থাকা, এবং সে নিজে গিয়ে ফ্যানগুলো বন্ধ করার চেষ্টা করবে। কিন্তু রবার্ট নিজের মেয়েকে কাঁদতে দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে জলে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে কন্ট্রোল রুমের দিকে এগোতে থাকে, যেখান থেকে ওই পাখাগুলো থামানো সম্ভব। এর মাঝেই দেখা যায় যে ডিলন সেখানে নেই। আসলে ছোট্ট বাচ্চাটি স্রোতের সাথে জলে ভেসে গেছে। ডিলন এবং তার মা তাকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু এখানেও জল ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। তখন তারা কোনো রকমে বাচ্চাটাকে খুঁজে পেয়ে যায় আর তাকে নিয়ে বাকিদের কাছে আসতে থাকে। এদিকে যদি দ্রুত ফ্যানগুলো বন্ধ করা না হয়, তাহলে কেউ এখান থেকে বেরোতে পারবে না এবং তারা হয়তো বাকিদের মতোই ডুবে যাবে। অন্যদিকে রবার্ট কোনোভাবে কন্ট্রোল রুমে পৌঁছে পাখাগুলো বন্ধ করার চেষ্টা করে, কিন্তু জলের নিচে ধীরে ধীরে তার শ্বাস বন্ধ হতে থাকে। সে খুব বাজেভাবে ছটফট করতে থাকে। দেখে মনে হচ্ছিল সে আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। তবে সেই শেষ মুহূর্তে তার চোখে পড়ে একটা সুইচ, যেটা পাখা বন্ধ করার জন্য নয়, বরং সেগুলোকে উল্টো দিকে ঘোরানোর সুইচ ছিল। তার মানে পাখার দিক পরিবর্তন করা যেতে পারে। মারা যাওয়ার ঠিক আগে রবার্ট সেই সুইচে চাপ দিয়ে দেয়। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তখনও চিন্তিত ছিল যে ফ্যানগুলো এখনো বন্ধ হচ্ছে না কেন। কিন্তু তখনই রবার্টের মেয়ের বয়ফ্রেন্ড হঠাৎ লক্ষ্য করে যে জিনিসগুলো তার দিকে আসছিল সেগুলো এখন উল্টো দিকে যেতে শুরু করেছে। এর মানে হলো পাখাগুলোর দিক পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ তাদের বেঁচে থাকার আরেকটি সুযোগ আছে। এখন পরিস্থিতি পাল্টে যায়। ডিলন একটা গ্যাস সিলিন্ডার পাখার ভেতরে ছুঁড়ে মারে, ফলে পাখাগুলো অবশেষে ভেঙে যায় এবং থেমে যায়। সবাই খুব দ্রুত সেই রাস্তা দিয়ে বাইরে আসতে শুরু করে। একে একে তারা জাহাজের বাইরের অংশে পৌঁছায় এবং সাথে সাথে সমুদ্রে ঝাঁপ দেয়। জলে পড়ার পরে তারা দ্রুত সাঁতার কাটতে থাকে আর কিছুটা দূরে থাকা একটা লাইফ বোট দেখতে পায়। সবাই দ্রুত সেটাই উঠে যায়, কিন্তু বিপদ এখনও তাদের পিছু ছাড়েনি। তারা নৌকায় বসতেই দেখে পেছন থেকে সেই বিশাল জাহাজ পোসাইডন তাদের দিকে ঝুঁকে পড়তে থাকে। দেখে মনে হচ্ছিল যেন পুরো জাহাজটি এখনই তাদের উপরে ভেঙে পড়বে। এটা দেখে সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়ে। তারা খুব দ্রুত নৌকা চালাতে শুরু করে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে দূরে সরে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই তারা অনেকটা দূরে পৌঁছে যায়, আর তারপর তাদের চোখের সামনে এমন এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে যা দেখে সবাই একদম স্তব্ধ হয়ে যায়। এই বিশাল এবং রাজকীয় জাহাজ, যেটা কিনা কিছুক্ষণ আগে পর্যন্ত আনন্দের সাথে সমুদ্রে ভাসছিল, এখন ধীরে ধীরে সেটা পুরোপুরি সমুদ্রের নিচে তলিয়ে যায়। কিছুক্ষণ পর ডিলন ফ্ল্যার চালিয়ে দেয়, যাতে করে রেস্কিউ টিম তাদের খুঁজে পায়। কিছুক্ষণ পরেই আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা যায়। অবশেষে সাহায্য এসে পৌঁছায় এবং তাদের বাঁচিয়ে নেয়। এখন যারা বেঁচে আছে, আজ থেকে তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। কিন্তু তারা এই ভয়ঙ্কর রাত এবং জাহাজ দুর্ঘটনার এই স্মৃতি হয়তো কখনোই ভুলতে পারবে না। তো আজকের এই টাইটানিকের মতো সিমিলার কাহিনীর মুভিটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যেও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।